হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো ব্লগটা শুরু করি। ঘুম থেকে উঠে আমি প্রথমে আমার বাগানটাকে দেখতে আসি প্রত্যেক দিন। আজকেও সেই রকমই বাগানটা দেখতে চলে আসলাম। আর বাগানে এসে দেখে নিলাম যে আমার গাছগুলোর অবস্থা কীরকম। তো এইখানে দেখো বিভিন্ন ধরনের পেঁপের কিন্তু ডিজাইন হয়েছে। এখানে লম্বা পেঁপে, ওখানে গোল পেঁপে, এখানে আবার নতুন একটা পেঁপে হয়েছে, সেটা আলাদা পেঁপে। এই দেখো, এই পেঁপেটা আবার আলাদা ধরনের একটু পেঁপে। আর ওইখানে যে পেঁপেটা হয়েছে সেই পেঁপেটা কিন্তু আবার একটু আলাদা টাইপের এইটা। হ্যাঁ, তো সবগুলো একটু আলাদা আলাদা পেঁপে। আর এইখানে এই গাছটায়, এই লিচু গাছটায় কিন্তু একসময় প্রচুর লিচু হয়েছিল। এই 5 দিনের মধ্যে লিচু কিন্তু সমস্তটাই শেষ হয়ে গেছে। এখানকার আশেপাশের বাচ্চারা সব লিচু খেয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। আর এই গাছে কিন্তু আম হয়েছে কিছু। আর আমার গাছগুলোতে যে কবে আম হবে আমি বুঝতে পারছি না। আম গাছগুলো এখনও ছোটো ছোটোই হয়েছে, কবে বড় হবে কি জানি, কবে হবে না হবে দেখা যাবে। আর এই গাছে দেখো, আমার সকালবেলা টগর গাছগুলোতে কিন্তু ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে। টগর গাছে আমার ফুল হয়ে গেছে। এই টগর গাছটা কিন্তু আমি আমার বাড়ির থেকে ছোট্ট একটা টগর গাছ নিয়ে এসেছিলাম, সেটাই এখন বড় হয়ে গেছে। আর এইখানে কিন্তু একটা দৌড়া টগর যে হয়, সেই টগর আমি নিয়ে এসেছিলাম। এটাও একটা ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম, সেটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজ সকালে উঠেই যেটা আমি প্রথম করলাম সেটা হচ্ছে, আমার এইখানে দেখো 3-4টা কুমড়া গাছ হয়েছে। সেই কুমড়া গাছগুলোকে উপরে ওঠানোর জন্য, ছাদে ওঠানোর জন্য আমি কিন্তু এখানে জাল দিয়ে দিলাম। সেটা কিন্তু একদম এইখানে ছাদে উঠে যাবে। আর আমি তোমাদের আমার এই পছন্দের ফুলটা দেখাবো না তা কি হয়? এই দেখো কি সুন্দর সুন্দর গাছ, গাছের কিন্তু ডাল কেটে দেওয়া হয়েছিল, নতুন করে আবার ডাল বেরাচ্ছে। আর নতুন ডালে কিন্তু প্রচুর ফুল বেরাচ্ছে, কারণ পুরাতন ডালে কিন্তু এখন আর ফুল হচ্ছে না। দেখো, পুরাতন ডালগুলোতে প্রচুর পরিমাণে বীজ হয়ে গেছে। এই বীজ যদি কারো লাগে আমাকে বলো, আমি কিন্তু সবাইকে দিয়ে দেবো। প্রচুর বীজ হয়েছে কিন্তু ফুল হচ্ছে না, এটাকেও কেটে ফেলতে হবে, তাহলে হবে। এই দেখো, আমার বউ কিন্তু সকালবেলা উঠেই প্রথমে চুল আঁচড়াতে শুরু করেছে। তো আচ্ছা, ঘরটার গুছিয়ে চুল আঁচড়াতে চলে গেল। কোথায় যাচ্ছে? ওদিকে তো রাস্তা বন্ধ। হ্যাঁ, তো দেখো রাস্তা বন্ধ, দেখতে পাইনি, ও চুল আঁচড়াতে যাচ্ছে। আর আমার মেয়ে কি করছে? গুড মর্নিং পাপা। কি করছো, কি দেখছো তুমি? আমার মেয়ে কিন্তু দেখো আমাদের ব্লগগুলোই শুধু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। এখানে কিন্তু আমাদের কালী পুজোর ব্লগ চলছে, সেই ব্লগ ভিডিও দেখছে। দেখো, চলো খেতে হবে বাবা, খেতে হবে, চলো। আজকে কি রান্না হবে মানে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে কিন্তু ডিম সেদ্ধ চলছে, আজকে ডিমের কারি হবে। এখানে ভাত ফুটছে। আর এইখানে কিন্তু মশলার জন্য পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব কেটে নিয়েছে আমার বউ। আর এখানে কিন্তু মেয়ের খাবার তৈরি করা হয়ে গেছে। দেখো, দুধ বিস্কুট। আর এখানে আমার জন্য চা। আমার বউ যেহেতু চা খায় না, সেই কারণে ও চা খাচ্ছে না, কিন্তু আমি চা খাই, সেই কারণে আজকে চা বানিয়ে দিয়েছে আমাকে। তো দেখতেই পাচ্ছ এই যে চা, এই চাটা এখন আমি খেয়ে নিই। খেয়ে নিয়ে কিন্তু মেয়ের খাবারটা আছে, মেয়ের খাবারটা খাওয়াতে হবে। খাইয়ে নিয়ে দুপুরের খাবার আমরা দুজন মিলে রেডি করব। এখানে এই যে খাওয়া দাওয়া হচ্ছে মেয়ের ব্রেকফাস্টে কি আছে? দুধ বিস্কুট, মেরি বিস্কুট আর দুধ। সবাই প্র্যাকটিস করে রাখো কিন্তু। তবে মেয়েকে খুব ভালোই সামলাতে পারে। এই দেখো কি সুন্দর খাওয়াচ্ছে, এই দেখো। এখানে কিন্তু ডিম কারি রান্না করতে শুরু করে দিয়েছে আমার ওয়াইফ। দেখো, এখানে দেখো ডিম ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ। আর এখানে কিন্তু একদম শর্টকাটে যেটা হয় ডিম কারি, সেই ডিম কারি হচ্ছে এখানে। ও বেশ, অনেকদিন ডিম কারি খাওয়া হয়নি, সেই কারণে আজকে ডিম কারি খেতে ইচ্ছা করলো। তো দেখো, এই যে হয়ে গেছে আমাদের ডিম কারি। আর এইখানে ভাত নেওয়া হয়েছে থালায়, দুজন মিলে ভাত খাবো এখন ডিম কারি দিয়ে। এই ছিল আজকে আমাদের। তোমারটাই দেখো, আমার মেয়ে কি বলছে। কি হয়েছে বাবা, কি হয়েছে বলো বলো। ওর ভাত কই? আমরা দুটো ভাত নিয়ে এসেছি, ওর রাগ হয়ে গেল এখন ওইখানে, দেখছো? আচ্ছা, নিয়ে আসছি, তোমার ভাত নিয়ে আসছি। তুমি তো একটু আগে খেয়েছো, একটু পরে খাবে, দেখো একটু পরে খাবে। হ্যাঁ, আচ্ছা, ও টিভি দেখছে এখন। আচ্ছা, দেখো দেখো। আচ্ছা, খেলনা কিনে দেবো তোমাকে আবার। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন চ্যানেলে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই। আর ডিম ভালো লাগলে ডিম খেয়েও বাড়িতে আজকে।